হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি আলোচনা করেছি চম্পু কাব্য কি, চম্পু কাব্যের লক্ষণ বা সংজ্ঞা সম্পর্কে, আর্যাবর্ত বর্ণনামের কবি পরিচিতি অর্থাৎ ত্রিবিক্রম ভট্টের জীবনী সম্পর্কে। কিন্তু আজকের ক্লাসে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, ধাতুরূপ, তাই না? তাহলে দেখো, আমরা যেমন শব্দরূপ আলোচনা করেছি আগে, তেমনি তোমাদের ক্লাস 11-এর নতুন সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, নতুন কিছু ধাতুরূপকে যুক্ত করা হয়েছে। দেখো, আগের সিলেবাস অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী ধাতুরূপের ক্ষেত্রে 5টা লকার পড়তে হতো। সেটা হচ্ছে লট লকার, লোট লকার, লং লকার, বিধিলিং লকার, লিট লকার। কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী, সেকেন্ড সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে 3টি লকার। খুব সোজা। এক হচ্ছে লট লকার অর্থাৎ বর্তমানকাল, 2 হচ্ছে লং লকার অর্থাৎ অতীতকাল, 3 হচ্ছে লিট লকার অর্থাৎ ভবিষ্যৎকাল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব দা ধাতু সম্পর্কে। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। দেখো, দা ধাতু, তাই না, যার অর্থ হচ্ছে দান করা। বোঝা গেছে? এটা কিন্তু পরস্ময়পরী ধাতু, এবং সেখানে আমরা তাহলে প্রথমে আলোচনা করব লট লকার সম্পর্কে। এই লট লকারের অর্থ হচ্ছে বর্তমানকাল। তাহলে প্রথমে দেখো, আমরা ছকটা করে নেব। এখানে দেখো, বচন, পুরুষ। তাহলে পুরুষ কয় প্রকার? পুরুষ কিন্তু 3 প্রকার। দেখো, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তাহারা রাম শ্যাম এরা কিন্তু কি প্রথম পুরুষ। এবার দেখো, বচনে চলে আসবো। বচন হচ্ছে 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহুবচন, তাই না? যেমন নরহ মানে কি একটি মানুষ, এখানে এটা এক বচন। নরৌ মানে দুটি মানুষ, এটা দ্বিবচন। নরাহা মানে অনেকগুলি মানুষ বা মানুষগুলি, এটা কিন্তু কি হয়ে যাবে? বহু বচন। তাহলে স্টুডেন্টস, এখানে দা ধাতুর রূপটা লট লকারে কেমন হয় সেটা একটু দেখে নিই। দেখো, যচ্ছতি, যচ্ছতঃ, যচ্ছন্তি, যচ্ছসি, যচ্ছথঃ, যচ্ছথ, যচ্ছামি, যচ্ছাবহ, যচ্ছামহ। তাহলে দেখো, যচ্ছতি, যচ্ছতঃ, যচ্ছন্তি, যচ্ছসি, যচ্ছথঃ, যচ্ছথ, যচ্ছামি, যচ্ছাবহ, যচ্ছামহ। তাহলে এখানে দেখো, যদি বলা হয় স যচ্ছতি মানে সে দান করেছিল, তম যচ্ছসি তুমি দান করছো, এই অর্থে।
এখানে দেখো স যাচ্ছে মানে সে দান করছে। আগে আমি ভুল বললাম যে স যাচ্ছে মানে সে দান করেছিল, এটা ভুল। বর্তমান কাল যেহেতু, ঠিক আছে, এটা স যাচ্ছতি মানে কি সে দান করছে। তম যাচ্ছসি তুমি দান করছো। এখানে হচ্ছে অহম যাচ্ছামি আমি দান করছি। তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে জানো? তোমাদের বলে দেবে যে দা ধাতুর লট লকারের উত্তম পুরুষের একবচন রূপটা কি, তখন হয়ে যাবে এই দেখো যাচ্ছামি। তোমাদের বলে দেবে দা ধাতুর লট লকারের প্রথম পুরুষের বহুবচন রূপটা কি, তখন কি হয়ে যাবে এই দেখো যাচ্ছন্তি। যদি এখানে বলা হয় যে বালক আহা যাচ্ছন্তি মানে বালকগুলি দান করছে, যদি বলা হয় বালকও যাচ্ছাতঃ মানে দুটি বালক দান করছে, বোঝা গেছে? লট লকার মানে বর্তমান কাল, তখন কিন্তু ভুল করে আমার এটা অতীত কালের রূপ প্রয়োগ করা হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু সরি বলছি, ঠিক আছে? মন দিয়ে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুব সোজা একটা ক্লাস, বোঝা গেছে? দেখে নাও এত সুন্দর রূপ। তোমাদের কাজটা কি হবে, মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে পরের লকারে চলে যাই। লং লকার। লং লকারের অর্থ কি? লং লকারের অর্থ হচ্ছে অতীতকাল, যে ঘটনাটি পূর্বে ঘটেছে, অর্থাৎ প্রাচীন কালের ঘটনা, সে অর্থে কিন্তু এখানে লং লকার ব্যবহার করা হয়েছে। তাহলে স্টুডেন্টস দা ধাতুর লং লকারের রূপটি কেমন হবে সেটা এখন আমরা আলোচনা করব। এখানে দেখো অযচ্ছত, অযচ্ছতাম, তাই না? অযচ্ছত, অযচ্ছতাম, অযচ্ছন, অযচ্ছন, অযচ্ছহ, অযচ্ছতম, অযচ্ছত, অযচ্ছম, অযচ্ছাব, অযচ্ছাম, তাই না? দেখো অযচ্ছত, অযচ্ছতম, অযচ্ছন, অযচ্ছহ, অযচ্ছতম, অযচ্ছত, অযচ্ছম, অযচ্ছাব, অযচ্ছাম, তাই না? তাহলে স্টুডেন্টস দেখো এখানে যদি বলা হয় স অযচ্ছত মানে সে দান করেছিল, যদি বলা হয় ত্বম অযচ্ছহ তুমি দান করেছিলে, যদি বলা হয় অহম অযচ্ছম মানে আমি দান করেছিলাম। এখানে দেখো স্টুডেন্টস তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, দা ধাতুর লং লকারের উত্তম পুরুষের একবচন কি হবে? এই যে অযচ্ছম, এটা লিখে দিলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তোমাদের পরীক্ষায় পড়বে দা ধাতুর লং লকারের প্রথম পুরুষের বহুবচন কোন রূপটি হবে, তখন হয়ে যাবে এই যে অযচ্ছন রূপটি, বোঝা গেছে? খুব সহজ, কোনো জটিলতা নেই। তাহলে পরের লকারে চলে যাই। এরপর দেখে নাও লিট লকার, লয়েরি টয় হসন্ত। এই লিট লকারের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স, ঠিক আছে? দা ধাতুর এই লিট লকারের রূপটি আমরা দেখে নেব, ভবিষ্যৎকালের রূপটি দেখে নেব। দেখো দাস্যতি, দাস্যতঃ,
দাস্যন্তি, দাস্যসি, দাস্যথঃ, দাস্যথ, দাস্যামি, দাস্যাবহ, দাস্যামহ, দাস্যতি, দাস্যতঃ, দাস্যন্তি, দাস্যসি, দাস্যতঃ, দাস্যথ, দাস্যামি, দাস্যাবহ, দাস্যামহ। খুব সোজা। দেখো, সদাস্যতি মানে কি সে দান করবে, অহম দাস্যামি মানে আমি দান করব, তাই না? বালকাহা দাস্যন্তি বালকেরা দান করবে, বোঝা গেছে? বয়ম দাস্যামহ মানে কি আমরা সকলে মিলে দান করব। খুব সোজা। তাহলে স্টুডেন্টস, এই যে তোমাদের এই যে ক্লাসটা করালাম, দা ধাতুর পুরো একদম ডিটেলস আমি পড়ালাম, পুরো বাংলা মিনিং সহ, এই ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, কারণ সামনে কিন্তু পরীক্ষা। সেমিস্টার মানে কি, চোখের পলক মাত্রই পরীক্ষা। এক পলক তুমি ঝাপটাবে, তোমার এক্সাম এসে হাজির হবে। তাহলে একদমই কিন্তু অবহেলা করে চলবে না, তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর তাই প্রথম থেকে তুমি যদি পড়াশোনা না শুরু করো, তুমি কিন্তু সিলেবাস কভার করতে পারবে না। তাই মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি। আর পরের ক্লাসে আমি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থেকো। আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না।